চায়ের দোকানে আড্ডা খানার মধ্যে বসে 3 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দোকানে টেলিভিশন দেখার সময় প্রতিদিন আপনার আমার হয়, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করার 10টা মিনিট সময় হয় না। এই জন্য আমার অন্তর অশান্ত, এই জন্য আমার অন্তর অশান্ত, আমার হৃদয় শীতল হয় না। আমরা মনে করি বাংলাদেশে থাকলে আমি শান্তি পাবো না, ইউরোপে যাই, লন্ডন যাই, মনে হয় শান্তি পাবো। লন্ডন গিয়েও দেখে শান্তি না হয়, বলে আমি আমেরিকায় যাই শান্তি পাবো, গিয়া দেখি আমেরিকাও শান্তি নাই। আছে টাকা, ডলার আছে, ডলার পাউন্ড আছে, পাউন্ড আর ডলার আর টাকা দিয়ে মানুষ অন্তরের শান্তি কিনতে পারে না। ঠিক কিনা জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের শান্তি হচ্ছে আমার কুরআন। আল্লাহু আকবার বলেন। তোমার অশান্ত অন্তর যদি শান্ত কেউ করতে পারে, পৃথিবীর কোন ডলার তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন পাউন্ড তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন টাকা, স্বর্ণের খনি, রূপার খনি তোমার অন্তর শান্ত করতে পারবে না। তোমার অন্তর শান্ত করতে পারবে আমার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আপনি মনে হয় বানিয়ে বলেছেন। না না না, আমি বানিয়ে বলি নেই। আল্লাহ বলেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলেন, হে বান্দা, হে মুমিন, তোমার হৃদয়টা যদি শান্ত করতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের ঔষধ দিয়ে তোমার আত্মায় শান্তি আনতে পারবে না। পৃথিবীর হাজারো কোটি টাকার ডলার আর পাউন্ডের মালিক হইলে শান্তি আনতে পারবে না। বিল্ডিং এর মালিক হতে পারবি, জায়গা জমির মালিক হতে পারবি, সম্মানের মালিক হতে পারবি, কিন্তু হৃদয়ের শান্তির মালিক হতে পারবে না। হৃদয়ের শান্তি যদি খুঁজতে চাও, হে মুসলমান মা, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমানদের ঘর বিরান হয়ে আছে। ঠিক কিনা ধরে বলেন? মুসলমানদের ঘর আজকে বিরান। মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আছে মুসলমানদের ঘরে ইন্ডিয়ান সিনেমা, সিরিয়াল। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত এবং সূরা মাইদা থেকে 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বরকতময় হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, বড়দের এই মজলিসে এখানে অনেক মুরব্বীরা কথা বলেছেন এবং বলবেন। আমি ছোট মানুষ হিসেবে আপনাদের সামনেই সেই ঢাকা থেকে কষ্ট করে এসেছি। যখন রওনা দিয়েছি, ভৈরব ক্রস করার পর দেখলাম প্রচণ্ড বৃষ্টি। ভাবতেছিলাম প্রোগ্রামটা হবে কিনা। তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আসতেছিলাম, গাড়ি থামাইনি। তো আল্লাহ সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আমরা বসতে পেরেছি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? সবাই? তা আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন তো দেখি, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া যে মহান মালিক আমাদেরকে কোরআনের মতো এক নিয়ামত আমাদের জীবন বিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মুসলিম জাতির জীবন বিধান কি? মুসলিম জাতির জীবন বিধান কি? সকলে বলুন। আমরা কোন গ্রন্থের কথায় চলাফেরা করি? কোরআনের কথায়, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বহুত বড় দামি এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ইতিপূর্বে শুনেছেন এরকম বহু আলোচনা। আল্লাহর বহু মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে বা অনুধাবন করতে পারে বা কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, এই জাতির মধ্যে একমাত্র জাতি হচ্ছে মানব জাতি, ইনসান। আলহামদুলিল্লাহ বলুন।
কেউ এইভাবে তেলাওয়াত পারে না, ফেরেশতাদের ভিতরে এইভাবে তেলাওয়াত পারে না। অগণিত ফেরেশতা আছে। আপনারা শুনেছেন 7 আকাশের উপরে বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, মসজিদ আছে, আছে কিনা? ওখানে একদিন এক সময়ে এট এ টাইম 70,000 ফেরেশতা ওই মসজিদে প্রবেশ করে। আর এই ফেরেশতা একবার প্রবেশ করে ইবাদত করে যে বের হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর ওই মসজিদে ইবাদতের সুযোগ আর তার হবে না। আপনারা তাহলে ভাবুন তো দেখি কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে আমার বন্ধু হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক আজাদি সাহেব গত কয়েকদিন আগে আপনার উমরা থেকে আসছে। উনি ভালো আলোচক, খুব সুন্দর আলোচনা করেন আলহামদুলিল্লাহ। ইউটিউবে সার্চ দিলে বয়ান পাবেন। উনি উমরা থেকে এসেছেন। যাদের তৌফিক আছে আমাদের কাবা বাইতুল্লাহ বারে বারে যাওয়ার সুযোগ হয় কি হয় না? কিন্তু ফেরেশতাদের কাবায় ফেরেশতারা যে একবার ঢুকে দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ, তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। কোন ফেরেশতা আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। বহুত বড় বড় ফেরেশতা, যে ফেরেশতার এমনও ফেরেশতা আছে যার কদম, তার পা হচ্ছে জমিনে, তার মাথা হচ্ছে আসমানে, এত বড় ফেরেশতা, তারপরে কোরআন তেলাওয়াত পারে না। আর আমাদের দেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম মাত্র 13 বছরের একটা ছোট্ট বাচ্চা, কোরআন কারীম তার দিলের মধ্যে জমা করে দিয়েছেন আল্লাহ। সে শুধু কোরআন তেলাওয়াত করে না, তার তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধের মতো মানুষ চোখের পানি ছাড়ে, ঠিক কিনা? এবং 111টা দেশে কোরআন কারীমের কম্পিটিশনে বাংলাদেশের পতাকা এবং মুখকে উজ্জ্বল করে আমাদের দেশে এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কার দেওয়া? আল্লাহ তাআলা। এত বিশাল মাখলুককে কোরআন তেলাওয়াতের সুযোগ দেন নাই, কোরআন তাদের উপরে নাযিল করেন নাই, কোরআন দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি কোরআনের আমানত গ্রহণ করার জন্য আমার এই বিশাল বিস্তৃত আকাশকে বলেছিলাম, এই কোরআনের আমানত গ্রহণ করার জন্য আমি জমিনকে বলেছিলাম, পৃথিবীর বড় বড় পাহাড়গুলোকে বলেছিলাম, তারা বিনয়ের সহিত আমার এই কোরআনের আমানত গ্রহণ করার অপারগতা পেশ করেছে। কিন্তু 3.5 হাত বডির একটা মানুষ, 5 ফিট 6 ফিট লম্বা একটা মানুষ আবার কোরআনের আমানতের দায়ভার গ্রহণ করেছে। এরা কতই না জাহিল, আল্লাহ বলেছে, মহব্বত করে বলেছে। এটা আল্লাহর মহব্বতের একটা ডাক। কোরআন এই বিশাল বিস্তৃত আসমান আর জমিনের ভিতরে ফেরেশতা আছে অগণিত, অসংখ্য ফেরেশতা, তারা তেলাওয়াত পারে না শুধুমাত্র জিবরিল আমিন ছাড়া। জিবরিল আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত জানতেন, কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। রমজান মাসে নবীজিকে শুরু থেকে শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শোনাতেন। নবীজি নিজেও জিবরাইলকে কোরআন তেলাওয়াত শোনাতেন, দাওর করতেন। ভুল ভ্রান্তি আছে কিনা? জিবরিল আলাইহিস সালাম ছাড়া কোন ফেরেশতা কোরআনের তেলাওয়াত জানে না। এটা দামি এক কিতাব, দামি এক কিতাব। এটা দামি মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই দামি মানুষগুলো জমিনে থেকে কোরআনের তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের আওয়াজ পৌঁছায় আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন
আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে নববীতে বসা, আল্লাহর হাবিব আসলেন, সরকারে দো আলম আসলেন। নবীজি এসে আমাকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন। এগুলো কেন বলতেছি একটু বোঝার চেষ্টা করি। কোরআনের তেলাওয়াত আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বিধায় আজকে আমাদের জীবন অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। গাফেল, কোরআনের তেলাওয়াত থেকে আমরা গাফেল। এমনিই তো সাধারণ মুসলমান কোরআনের তেলাওয়াত করে না, এমনকি আমাদের দেশের হাফেজ কোরআন যারা, তারা কোরআনের তেলাওয়াত করে না, খুব কম। রমজান মাসের তারাবির সময় যখন আসে তখন সবকিছু ফেলে তেলাওয়াতের পিছনে লাগে, কারণ তারাবি পড়াইতে হবে। তারাবি পড়ানোর জন্য কোরআনের তেলাওয়াত করে, কিন্তু প্রতিদিন মালিকের সাথে তেলাওয়াত করে কিছু কথা বলা লাগবে এই আশায় করে না। আর সাধারণ মুসলমান তো তেলাওয়াত করেই না। এখানে আপনারা কয়জন মানুষ আছেন যে বলবেন পুরা 1 বছরের ভিতরে কোরআনে কারীম আমি আমার ঘরের মধ্যে নিয়ে বসে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট প্রতিদিন পড়ি? কয়জন মানুষ আছে? ও বন্ধু, চায়ের দোকানে আড্ডা খানার মধ্যে বসে 3 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দোকানে টেলিভিশন দেখার সময় প্রতিদিন আপনার আমার হয়, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করার 10টা মিনিট সময় হয় না। এই জন্য আমার অন্তর অশান্ত, এই জন্য আমার অন্তর অশান্ত, আমার হৃদয় শীতল হয় না। আমরা মনে করি বাংলাদেশে থাকলে আমি শান্তি পাবো না, ইউরোপে যাই, লন্ডন যাই, মনে হয় শান্তি পাবো। লন্ডন গিয়েও দেখে শান্তি না হয়, বলে আমি আমেরিকায় যাই শান্তি পাবো, গিয়া দেখি আমেরিকাও শান্তি নাই। আছে টাকা, ডলার আছে, ডলার পাউন্ড আছে, পাউন্ড আর ডলার আর টাকা দিয়ে মানুষ অন্তরের শান্তি কিনতে পারে না। ঠিক কিনা জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের শান্তি হচ্ছে আমার কোরআন। আল্লাহু আকবার বলেন। তোমার অশান্ত অন্তর যদি শান্ত কেউ করতে পারে, পৃথিবীর কোন ডলার তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন পাউন্ড তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন টাকা, স্বর্ণের খনি, রূপার খনি তোমার অন্তর শান্ত করতে পারবে না। তোমার অন্তর শান্ত করতে পারবে আমার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আপনি মনে হয় বানিয়ে বলেছেন। না না না, আমি বলিনি। আল্লাহ বলেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলেন, হে বান্দা, হে মুমিন, তোমার হৃদয়টা যদি শান্ত করতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের ঔষধ দিয়ে তোমার আত্মায় শান্তি আনতে পারবে না। পৃথিবীর হাজারো কোটি টাকার ডলার আর পাউন্ডের মালিক হইলে শান্তি আনতে পারবে না। বিল্ডিং এর মালিক হতে পারবি, জায়গা জমির মালিক হতে পারবি, সম্মানের মালিক হতে পারবি, কিন্তু হৃদয়ের শান্তির মালিক হতে পারবে না। হৃদয়ের শান্তি যদি খুঁজতে চাও, হে মুসলমান মা, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমানদের ঘর বিরান হয়ে আছে, ঠিক কিনা ধরে বলেন। মুসলমানদের ঘর আজকে বিরান। মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আছে মুসলমানদের ঘরে ইন্ডিয়ান সিনেমা, সিরিয়াল, ঠিক কিনা। ছোটবেলায় আমরা দেখেছি আমাদের ঘুম ভাঙত মা চাচিদের গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজে। সকালবেলায় আপনাদের এলাকায় জানি না এমন আছে কিনা, এমন কয়টা পরিবার দেখাতে পারবেন যে সকালবেলায় তার ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয়?
পারবে? কয়টা পরিবার আছে? এই জন্য দেখা গেছে আপনার পরিবারের 10 জন সদস্য লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, সব চলে, কিন্তু কেন জানি হৃদয়ে শান্তি নেই। কথা বলেন, কথা বলেন, কষ্ট লাগে, খারাপ লাগতেছে। লাখ লাখ টাকা পাঠাচ্ছি বিদেশ থেকে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ তো ইউরোপিয়ান বেশি, হৃদয়ে শান্তি নাই। কেন নাই? কারণ রাত্রে 1টা 2টা পর্যন্ত আপনি সজাগ, টেলিভিশন দেখতেছেন, সিরিয়াল। ফজরের নামাজ কোন দিক দিয়া যায় খবর নাই, সকালে ফজরের নামাজই হয় না, কোরআন তেলাওয়াত হবে কেমনে? কি বলেন? নাই। যদি অবাস্তব বলে থাকি তাহলে বলবেন যে হুজুর আপনি অবাস্তব বলতেছেন। লন্ডন যাওয়ার পরেও শান্তি নাই কেন? আমেরিকা যাওয়ার পরেও শান্তি নাই কেন? ঢাকা গুলশানে বসবাস করার পরেও শান্তি নাই কেন? আল্লাহর কসম, সারা দুনিয়ার সমস্ত দামি দামি শহরে আপনি ঘুরতে পারবেন, এটি হৃদয়ে শান্তি আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনকে ভালো না মানবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত জীবনে না আনবেন। কি আলেম, কি গায়রে আলেম, কি হাফেজ, কি গায়রে হাফেজ, কি নারী, কি পুরুষ, মুমিন মাত্রই কোরআনের তেলাওয়াত যদি তার জীবনে না আসে, শান্তির সুবাতাস সে কোনোদিন পাবে না।